আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কিভাবে নকশি পিঠা বানানো যায়। চলেন দেখি। নকশি পিঠা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ভিজা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে লবণের সাথে চাউলের গুঁড়া ভালো করে মিশিয়ে নিব। লবণটা একটু কম, এর জন্য আমি আর একটু লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি এক সাইডে নিয়ে নিব গুঁড়াগুলা। এখন দুই হাতে এভাবে আলতো চাপ দিয়ে আমি বলের মতো করে নিব। আর এদিকে চুলার মধ্যে আমি একটা পাতিলায় গরম পানি বসিয়ে দিয়েছি। পানিতে বলক উঠে গেছে। এখন আমার বল বানানো হয়ে গেলে আমি পানিতে বিসমিল্লাহ বলে দিয়ে দিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে হাতে ছিটে না যায়। যেভাবে সবকটা বল আমি দিয়ে দিব। দিয়ে 5-6 মিনিট ভালো করে সিদ্ধ করে নিব। এর মধ্যে আমি একটু পরে পরে উল্টে পাল্টে দিব। দেখেন 5-6 মিনিট পরে আমার বলগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক একটা করে বোলের মধ্যে নামিয়ে নিব। যে দেখেন আমার নামানো হয়ে গেছে প্রায়। এখন আমি হাতা দিয়ে এগুলা ভেঙে নিব। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে ভালোভাবে মুথে নিব। অল্প অল্প পানি দিব আর মুথে নিব। ডোটা যত মথবেন তত বেশি সুন্দর হবে। দেখেন এর মধ্যে কোনো গুটি বা দানা কিছুই নেই, এত সুন্দর করে মুথে নিয়েছি। এখন ভিজে একটা সুতি কাপড় দিয়ে উপর দিয়ে ঢেকে দিব যাতে উপর থেকে শুকিয়ে না যায়। এখন এইখান থেকে অল্প পরিমাণ গোলা আমি হাতে নিয়েছি বেলুন, পিঁড়ি, এখানে নিয়েছি একটা খেজুরের কাঁটা আর নিয়েছি কয়েলের স্ট্যান্ড। এখানে নিয়েছি সয়াবিন তেল আর অতিরিক্ত অংশ রাখার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এখন গোলাগুলা আমি সুন্দর করে রুটি যেভাবে বানাই এভাবে আমি গোল করে ডলে ডলে গোল করে চ্যাপটা করে নিব। পিঁড়িতে যাতে লেগে না যায়, এই জন্য আমি একটা কাগজে সামান্য তেল দিয়েছি। আপনারা চাইলে কলা পাতাও নিতে পারেন। বেলুনের মধ্যে সামান্য তেল দিয়ে আমি রুটিটা বেলে নিব। রুটিটা একবারে পাতলা করাও যাবে না, আবার একবারে ভারী করাও যাবে না। দেখেন আমার রুটিটা তেমন গোল হয় না, একটু বাঁকা তারা হয়েছে, সমস্যা নাই। এখন এর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন আমি খেজুরের কাঁটা দিয়ে সুন্দর করে পিঠাটার উপরে গোল দাগ দিয়ে দিব। আপনারা চাইলে চুড়ি দিয়েও গোল দাগ দিয়ে দিতে পারেন বা স্টিলের গ্লাস দিয়েও দিতে পারেন। এখন আমি এর উপরে খুব সহজ একটা ডিজাইন করে নিব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। যে দেখেন আমার ডিজাইন করা শেষ হয়ে গেছে। এখন কাঁটাটা এইভাবে কলমের মতো ধরে আমি এই পাশ থেকে সুন্দর করে পাটগুলা উঠিয়ে নিব। উঠানোর সময় খেয়াল করতে হবে যাতে পাটগুলা একটা মোটা একটা চিকন যাতে না হয়। যদি মোটা হয় তাহলে মোটা অংশটা ভাজার সময় কাঁচা থাকবে আর চিকন পাটটা ভাজার সময় বেশি হয়ে যাবে, যার জন্য পিঠাটা একবারে পারফেক্ট হবে না। এর জন্য খেয়াল রাখতে হবে যাতে সব কয়টা পাট উঠানোর সময় মানে সমান থাকে। এই যে দেখেন আমি কত সুন্দর করে এই পাশ থেকে পাটগুলা উঠিয়ে নিয়েছি। অনেকে দেখবেন পাতা উঠানোর সময় এই পাটগুলো শুধু উপর থেকে এঁকে নেয়, ভিতর পর্যন্ত যায় না। আর আমার প্রতিটা পাট একবারে নিচ অবধি পর্যন্ত গিয়েছে। এখন বাড়তি অংশটা কাটা দিয়ে এইভাবে তুলে নিব। একটা উঠানো হয়ে গেছে, এ পাশেরটাও আমি ঠিক এভাবে কাটা দিয়ে উঠিয়ে নিব। এখন বাড়তি অংশটা কাটা দিয়ে গোল করে সুন্দর করে কেটে আলাদা করে নিব। যে দেখেন আমার কাটা হয়ে গেছে। এখন কয়েলের স্ট্যান্ড দিয়ে আমি সাইডগুলো কেটে নিব। কেটে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, মানে দাঁতগুলো যাতে একবারে চিকন চিকন না হয়। যদি চিকন হয় তাহলে তেলে ভাজার সময় দাঁতগুলো পুড়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থাকবে। এজন্য আমি পাতার ভিতরে যে পাটগুলো উঠিয়ে নিয়েছি এরকম মোটা করে আপনারা দাঁতগুলো কেটে নেবেন, ঠিক আমি যেভাবে কাটছি।
তাহলে ভাজার সময় দাঁতগুলো আর পুড়ে যাবে না। ঠিক ভিতরের পাট যেরকম মোটা, দাঁতগুলো এরকম মোটা, ভাজার পরে ঠিকঠাক থাকবে। আর এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক আর আমিও পিঠাগুলো বানাতে থাকি। এই যে দেখেন, খুব অল্প সময়ে সহজে আমি কত সুন্দর একটা নকশি পিঠা বানিয়ে ফেলেছি। এই যে দেখেন, এখন এক এক করে সব কয়টা পিঠা আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। আমার সব কয়টা বানানো শেষ। এখন আমি বাজার জন্য চুলাতে চলে যাব। আমি আগেই তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে আবার উল্টে নিব। আমি তো অল্প পিঠা বানাইছি, এর জন্য আমি একটা একটা করে বেজে নিয়েছি। আর আপনারা যারা বেশি পিঠা বানান তারা 5-6টা একবারে বাজবেন, কিন্তু 5-6টা একসাথে কোনো সময় দিবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন আমি কি সুন্দর বাদামি কালার করে পিঠাগুলা বেজে নিয়েছি। এই যে দেখেন, আরও 3টা পিঠা আমার ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে দ্বিতীয়বার ভাজলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। দেখেন আমার সব কয়টা পিঠা ভাজা শেষ। আমার পিঠাগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।